আমি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম্বর, যদি তোমরা বিশ্বাস করতে চাও তাইলে চলো একটা কবরের পাশে যাই। আমার আল্লাহ আমার একটা মুজিজা দান করেছেন, দুইটা দিশের মধ্যে একটা, আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। ওই এলাকার মানুষ একটা পুরাতন কবরের পাশে গিয়া দাঁড়াইছে, কয় পারলে কবর থেকে একটা মৃত ব্যক্তিকে জীবিত করে দেখা। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গেছে, যাওয়ার পর পুরাতন একটা কবর, কবরের পাশে গিয়ে কয় কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর নামে দাঁড়ায় যাও, আল্লাহর নামে দাঁড়ায় যাও। তো একজন যুবক দাঁড়ায় গেছে, তার চেহারাটা দেখে বোঝা যায় বেশি দিন হয় নাই, তার বয়স হয়তো 200 বছর বয়স। কয়শো বছর? স্বাভাবিক বিষয়, তখনকার মানুষ 800-900 বছরও বাঁচছে। তার মানে 100 বছর যদি তার হয়ে থাকে তাহলে বয়স তো ওই তুলনায় কম। যুবক, এই তার বয়স কম না? বোঝানোর জন্য একটা ঘটনা বলি, শুনেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের সামনে গিয়ে একজন মুরব্বী মহিলা গেছে, যাওয়ার পর ডাক দেয়া কয়, পয়গম্বর আমার বাচ্চাগুলোর জন্য, আমার সন্তানদের জন্য আপনি একটু দোয়া করে দেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দেয়া কয়, ও মা, সন্তানদের জন্য কি দোয়া করব আমার একটু বলেন। তে মুরব্বী মহিলা ডাক দেয়া কয়, ও পয়গম্বর আমার সন্তানদের জন্য একটু দোয়া করে দেন, আমার সন্তানগুলা অকাল মৃত্যু হয়ে যায়, ওরা বেশি দিন বাঁচে না, অল্প বয়সে মরে যায়। এই একটা কথা শোনো রে মুসলমান, অকাল মৃত্যু বলতে কিচ্ছু হয় না, যার মরণ যখন যেভাবে হওয়ার সেভাবে হয়। অকাল মৃত্যু বলতে দুনিয়াতে কিচ্ছু নাই। ওই মুরব্বী মহিলা ডাক দেয় কয়, পয়গম্বর আমার সন্তানগুলার জন্য একটু দোয়া কইরা দেন, আর ওই বাচ্চাগুলা অল্প বয়সে মরে যায়। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, রে মা, আপনার সন্তান যে অল্প বয়সে মারা যায়, সন্তানের বয়স কত? একটা মরছে 300 বছরে, আরেকটা মরছে 250 বছরে, আরেকটা মরছে 200 বছরে। এমন একটা সময় ছিল যেই সময়টা মানুষ 1000 বছর বাঁচত, তো ওই কালে তো এটা অল্প বয়সে। 300 বছর, 250 বছর, 200 বছর, তো ওই মহিলার জন্য তো অল্প বয়সে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, গো মা, আপনার এই বাচ্চাটা 300-350 বছর, 200 বছর বয়সে মারা গেছে, আপনি মনে করতেছেন এটা অকাল মৃত্যু হয়ে গেছে, অল্প বয়সে মারা গেছে, আপনি হয়তো এটা ভাবতেছেন, কিন্তু আপনি তো জানেন না সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত শেষ জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়াতে আসবে, তারা গড়ে 60 থেকে 70 বছর বাঁচবে। 60 থেকে 70 বছরের মূল একটা বয়স, কিন্তু 70 বছর যে বাঁচবে তারও কোনো গ্যারান্টি নাই। অনেক তো 15 বছরও মরে যায়। আরে দাদা দুনিয়াতে বাইচা আছে, কিন্তু দাদার কাঁধের উপরে নাতির লাশ আছে না নাই? বাবার কাঁধের উপর সন্তানের লাশ, নানার কাঁধের উপর নাতির লাশ, কেউ থাকতে পারবা না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। বুড়িমা ডাক দেখো, পয়গম্বর এই মানুষগুলা কি বিয়ে শাদী করতো না? ওদেরকে আর কোনো কাজ নাই, ব্যবসা বাণিজ্য করবো না, কাজ টাজ করতো না। পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয়, সবকিছু করবে, বিয়ে শাদীও করবো, সবকিছু করবো, বরঞ্চ আপনি আমি সকলের আগে এই নবীর উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সবার আগে, সবার পরে আসবে, জান্নাতে যাবে সবার আগে। শুধু তাই নয়, তাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার উম্মতের সংখ্যা গরিষ্ঠ নিয়ে গর্ব করবে, দেখ দেখ
এই দুনিয়ার মানুষ আমার উম্মত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तक है रुबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु अकबर। पैगंबर नूह अलैहिस सालाम डाक দিয়ে কইরে মা, আপনাকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসাবে 60-70 বছর বয়স দিয়া দুনিয়াতে পাঠাইতো, তাইলে আপনি কি বিয়া শাদী করতেন না? মহিলা ডাক দিয়ে কয় পয়গম্বর, মহিলার দিলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা হয়ে গেছে, আল্লাহর উপর পরিপূর্ণ ভালোবাসা পয়দা হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কয় পয়গম্বর, আমি যদি শেষ জমানায় যদি 60-70 বছর বয়স নিয়ে দুনিয়াতে আসতাম, আল্লাহর কসম করে বলি 60-70 বছর আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে একটা সেজদা দিয়েই কাটায় দিতাম। এই পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ আছে। কয় ধরনের? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। কয় ধরনের? দুই প্রকারের মানুষ। এক প্রকারের মানুষ আস্তিক, আরেক প্রকারের মানুষ হচ্ছে নাস্তিক। আস্তিক কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে, হাসর কিয়ামত ফুলসিরাত মিজানের পাল্লা আছে বিশ্বাস করে, ওদেরকে বলা হয় আস্তিক। আর নাস্তিক কারে কয়? এগুলার একটাও যারা বিশ্বাস করে না। আমার কথা বুঝেন আপনারা? তো এক প্রকার এক দল আছে যারা আল্লাহ খোদা মানে, কোরআন হাদিস বিশ্বাস করে, পয়গাম্বরদেরকে বিশ্বাস করে, মৃত্যুর পর জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করে। আরেক দল কোনটাই বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, আর যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক। কি বলে? নাস্তিক। এই দুই দলের মধ্যে একটা দল আল্লাহকে বিশ্বাস করে, আরেকটা দল আল্লাহকে বিশ্বাস করে না। একটা দল নবীকে বিশ্বাস করে, তো আরেকটা দল নবীকে বিশ্বাস করে না। একটা দল কোরআন হাদিস বিশ্বাস করে, আরেকটা দল কোরআন হাদিস বিশ্বাস করবে তো বহু দূর কা বাত হয়, মানি না। আছে না নাই? কিন্তু একটা বিষয়, একটা জিনিস, যেটা আস্তিক হোক আর নাস্তিক হোক, ধর্মীয় হোক অথবা বিধর্মীয় হোক, ইমানদার হোক অথবা বেঈমান হোক, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীও বিশ্বাস করে যে মৃত্যু আছে। এই কথা কোন ঠিক কিনা? মৃত্যু এটা আছে না নাই? কইলেও আছে, না কইলেও আছে। শুধু মানুষ না, একটা মশাও মরণ থেকে বাঁচতে চায়। আপনার হাতে একটা মশা বসছে, ওই মশাটাকে যখন আপনি থাবর দিয়ে মারতে চাইবেন, তো সে উড়াল দিয়া বাঁচতে চায়। এই চায় কি চায় না? আপনি এরোসল স্প্রে মারছেন ঘরের ভিতরে, তো সে একটু দূরত্ব বজায় রাখে, ঘর থেকে বাইরে চলে যেতে চায়। কয়েল জ্বালাইছেন মশা মারবার লেগে, তো মশার কয়েলের থেকে একটু দূরত্ব বজায় রেখে সে চলে। অর্থাৎ মশায়ও মরতে কথা কয় না, মশা মরতে চায় না। মৃত্যু এটা আল্লাহ তাআলা এক জায়গায় কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু এই শব্দটা একই শব্দ দ্বারা বুঝিয়েছেন যে এটা একটা বিশ্বাসযোগ্য জিনিস। আস্তিকও মানে, নাস্তিকও মানে, মানুষও মানে, অমানুষও মানে, বিমানদার মানে, বেঈমানরাও মানে, মাখলুক, সমস্ত মাখলুকরা বিশ্বাস করে যে আল্লাহ আছে বা নাই, কেউ বিশ্বাস করুক বা না করুক, মৃত্যু কথা কয় না। আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন স্বাদ দুই প্রকার, সব স্বাদ কিন্তু মজা লাগে না, কিছু স্বাদ কিন্তু বেমজাও লাগে। এই লাগে কি লাগে না? আমার ভাষা বুঝেন আপনারা? কে কি বুঝেন না একটু হাত উঠান। না বুঝতেও হয় না, আমার বাড়ি নেত্রকো নাই, আপনারা কেউ জানেন না। আমি বেড়াইলাম আমার মামার বাড়ি, এর লেগে আমি এলাকার মধ্যে প্রোগ্রামটা রাখছি। সচরাচর এদিকে আমার কেউ পায় না। গতকালকে গোপালগঞ্জ থেকে আসছি, কোনো ঘুম নাই। যাই হোক, তো আপনারা যদি একটু সারা শব্দ দেন
তাহলে বুঝবো যে না আমার লগে লোক আছে। আর যদি আপনারা ঘুমায় যান দেখবেন আমিও ঘুমায় পড়ে গেছি। আমার সাথে একটু জবাব দিয়েন, পারবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে বিরক্ত করবো না, অনেক রাত হয়ে গেছে, অল্প কিছু কথা বলবো আমলের নিয়তে। আপনি আমি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যে বলছেন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, স্বাদটা এটা যে একটা ইন্টারেস্ট, মজা, এটা সবাই গ্রহণ করবে। স্বাদ হলো কয় প্রকার? কয় প্রকার? আরো জোরে, জোর হইল না। কয় প্রকার? দুই প্রকার। একটা স্বাদের নাম হলো মিঠা, আর একটা স্বাদের নাম হলো তিতা। জিহ্বার মধ্যে যখন লাগাইবেন তো মিঠা জীবনে কোনোদিন টিকতে হবে। জীবনে কোনোদিন দেখছেন নাকি যে নিম পাতা খাইলে বড় মজা লাগে? মানুষের বিপদে না পড়লে নিম পাতা কেউ খায় না, জোরে কোন ঠিক কিনা? মৌত এমন একটা স্বাদ, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন বুঝতে হবে স্বাদ হলো কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার স্বাদ মিঠা, আরেক প্রকার স্বাদ তিতা। তিতা নামক স্বাদ কোনটা? যেই বান্দা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আসমানের উপর থাইকা, আল্লাহর জমিনের উপর থাইকা, আসমানের নিচে থাইকা, আল্লাহর খাবার খাইয়া, আল্লাহর দেওয়া জিন্দেগি যাপন কইরা যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কামকে মেনে চলে না, নবীজির বাতলায়া দেওয়া রাস্তায় চলে না, তো তার মৃত্যুটা হবে তিক্ত, তিতা, জোরে কোন ঠিক কিনা? আর যে বান্দাটা আল্লাহ তাআলার জিন্দেগি দেওয়া, এই জিন্দেগিটাকে রব চাই জিন্দেগি বানাবে, যে মানুষটা মন চাই জিন্দেগি চলবে না, রব চাই জিন্দেগি চলবে, আমার আল্লাহ তার স্বাদটা কেমন দিবে, মজা মজা। মরণটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় ডাকতে থাকবে, এই বান্দা এতদিন নামাজের মধ্যে গিয়া, নামাজের মাঝখানে সেজদার মধ্যে তুমি আমি আল্লাহরে খুঁজছো, এতদিন নামাজ নামক সেজদা নামক জানালা দিয়া তুমি আমার আল্লাহরে ডাকছো, আমি আল্লাহরে শুধু ডাকছো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, খুঁজা পাও নাই। এখন তুমি আসো, মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহর দিদার লাভ করো। সুবহানাল্লাহ। এই হলো মিঠা আর তিতার মধ্যে পার্থক্য। মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুটা এটা সবার জন্য মিঠা হবে না, কারো কারো জন্য এটা তিতাও হবে, আবার সবার জন্য তিতা হবে না, কারো কারো জন্য এটা মিঠাও হবে। মৃত্যু এমন এক সত্য বিষয় যে মৃত্যু থেকে কোনো পয়গাম্বররা পর্যন্ত বাঁচতে পারে নাই, মৃত্যু থেকে কোনো বিশাল বড় জমিদার বাদশাও বাঁচতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশীল কারা ছিলেন? নমরুদ, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, তারাও কিন্তু থাকতে পারছে। এই কথা কয় না, পারছে পারছে। শেখ হাসিনা মনে পারবে? হ্যাঁ, এই সবগুলা দেখা যায় আমার সামনে আওয়ামী লীগ বইছে, একটাও কথা কয় না। এই মরণ লাগবো নি, মরণ লাগবো নি, দিই তো কেটা কেটা মরবেন না, সবাইকে মরতে হবে। মুচি থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে না যে আমি অন্তত পক্ষে মরতাম না, তার সম্পদ বেশি হয় মনে মরতো না, ফকিনিরে মরবো, এমনটা বিষয় কি এমন না। সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পয়গাম্বর মুসা কালিমুল্লাহ নাম শুনছেন নি? মুসা পয়গাম্বরের নাম শুনছেন? এই চিনেন? চিনেন? বাড়ি কই? মিশর। কোথায়? মিশর। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে গরম মানুষ ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পয়গাম্বরদের মধ্যে সবচেয়ে গরম মানুষ ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল রে পাঠাইছে জান কবজ করার জন্য। এনেত্রকুনার মুসলমান চারজন ফেরেশতা আছে, দামি ফেরেশতা। এক নাম্বার ফেরেশতার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তার কামটা কি? পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসতেন। ওহী নিয়ে আসতেন কার পক্ষ থেকে? আল্লাহ। দুই নাম্বার ফেরেশতা হযরত আজরাইল। আজরাইলের কাম হইল সমস্ত মাখলুকের জান কবজ করা।
3 নাম্বার হযরতে মিকাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি পরিচালনার কাজ করে হযরতে মিকাইল আলাইহিস সালাম। আরেকজন ফেরেশতা আছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তার কাজ এখনো পর্যন্ত শুরু হয় নাই, কিয়ামত আসবে তো সিংহায় ফুৎকার দিবে, তার কাজ এখনো হয় না, সেইটা করবে। তাই 4 জন ফেরেশতার মধ্যে 2 নাম্বার ফেরেশতা হযরতে আজরাইল, মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছে। তো মুসা জিগায়, এই তুমি কেডা? আমি তো হযরতে আজরাইল। কেলে গাইছো? কামনে লয়ে যেতে আইছি। এমন এক থাবর মারছে, চোখ একটা খুইলা নিচে পড়ে গেছে। আজরাইলে এই চোখ হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে, আল্লাহ কি এমন এক মানুষের সামনে তুমি আমারে পাঠাইলা? সারা জীবন মানুষের জান কবজ করলাম, জীবনে এমন মানুষ খুঁজে পাইলাম না যে যার জান কবজ করতে গিয়ে অনুমতি লাগে। কি হইছে? আমার এমন এক খবর দিয়ে চোখ খুলে পড়ে গেছে। আল্লাহ তার চোখটা লাগাই দিছে আর কয়, এই আজরাইল, তোমার চোখ তো এমনি এমনি আমার পয়গম্বর মুসা ফালায় নাই, নিশ্চিত তুমি কোনো বেয়াদবি করছো। সত্যি করে কও তো, মুসার সামনে গিয়ে তুমি সালাম দিছিলা? আল্লাহ সালাম দিতে মরে নাই। ভাগ্য ভালো যে জানডা লয়ে ফিরত আইছো। আজরাইল কে, আল্লাহ তোমার পয়গম্বর মুসা তো মরতে চায় না। আমার আল্লাহ কয়, এই আজরাইল একটা কাজ করবা, মুসার কাছে গিয়া এই 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 কথাগুলা বলবা, এই কাজগুলা করার জন্য বলবা, তো দেখবা মুসা মরার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরার লাগে মুসা পাগল হয়? আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে কয়, নবী পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপশন দিছে 2টা। কয়টা? আরো আসতে অপশন কয়টা? 2টা। 1 নাম্বার অপশন দিয়েছে, আমার আল্লাহ বলে একটা পশমওয়ালা একটা প্রাণীর উপর তুমি হাত বোলায় দিবা। আল্লাহ বলে তোমার হাতের ভিতরে যতগুলা পশম লাগবে, আমার আল্লাহ এত পশমওয়ালা এত পশম বছর তোমার হায়াত বাড়ায় দিবে। তোমার হাতের মধ্যে যতগুলা পশম লাগবে, এই পরিমাণ বয়স আল্লাহ তাআলা তোমারে বাড়ায় দিবে। এটা হলো 1 নাম্বার অপশন। তো 2 নাম্বার অপশনটা কি? আজরাইল ডাক দিয়ে কয়, আরেকটা অপশন হইলো, এই মুহূর্তে যদি তুমি আমার সাথে চইলা যাও, তো আমার আল্লাহ বলে মালিকের সাথে দিদার হয়ে যাবে। এই ভাই, একটা মানুষ যখন রং নাম্বারে কথা কয়, জীবনে কোনোদিন দেখে নাই, প্রেমিক আর প্রেমিকা একজনের প্রতি আরেকজন কথা বলতে 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 মায়া লেগে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে, তো একজন আরেকজন একটু দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার সুখ পাখি, জান পাখি, সব পাখি। কথা বলতে বলতে তোমার সাথে আমি একটা মায়ায় জড়ায় গেলাম। তোমার এছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, গোসল করতেও ভালো লাগে না, দুনিয়ার কোনো কাজ করতে ভালো লাগে না। তাই কয়, ভালো লাগবো কি কাজ করলে? কয়, তোমারে যদি একটু 2 নজর দিয়ে দেখতে পারতাম তাহলে বড্ড ভালো লাগতো। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা ডাক দিয়ে কইরেছে, এতদিন পর্যন্ত আমি মুসা তোর পাহাড়ে ওইটা আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলেছি, জীবনে কোনোদিন দেখি নাই। আমার মালিক বলছে, এই মুহূর্তে যদি আমি আল্লাহ তাআলার কাছে চইলা যাই, তো মালিক আমার দিদার দিবে, আমি নাকি আমার মাওলা আল্লাহকে দেখতে পাবো। আমি আর এই দুনিয়াতে থাকতাম চাই না, তুমি আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। মুসাও থাকতে পারে নাই, পয়গম্বররাও থাকতে পারে নাই। দুনিয়ার সবথেকে বড় বড় ক্ষমতাশীল বাদশা ছিল নমরুদ, ফেরাউন, কারণ ছিল বড় বড় বাদশা, সম্পদের পাহাড় গড়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, কোনো কিছুর অভাব নাই। তারাও থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, কারণ মৃত্যু অনিবার্য, কেউ চাইলেও থাকতে পারবে না, কারণ দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ দুনিয়ার গোলাম, চাইলেও থাকতে পারবা না, তো তোমার কামটা কি? মরণের আগে কি কইরা মরবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসে তো কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারদ আনহু আফহামুর রিজালিন তাকাসারদ আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। পয়গম্বর থাকতে পারে নাই। আরে আমার আপনার নবী পয়গম্বর সরকারে দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটার জন্য এত সুন্দর কুল কায়নাত, যার জন্য দুনিয়া পাইলাম সুন্দর, যার জন্য জীবন পাইলাম সুন্দর, যেই মানুষটা উম্মতি উম্মতি বলে কাঁদছে, একটা বছর আর দুইটা বছর নয়, 63 বছর জিন্দেগি নবীজি উম্মতের জন্য কান্না করেছে। আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার কিচ্ছু চাই না, আমার এই উম্মত গুলারে তুমি মাফ করে দাও। জিব্রাইলের মাধ্যমে আসছে, আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি যদি চান তো উহুদ পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য স্বর্ণ রূপান্তরিত করে দিবে। পাহাড়টা আর পাথর থাকবে না, গোটা পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণে রূপান্তরিত করে দিবে। আপনি যদি চান এই দুনিয়ার বাদশা বানায় দেওয়া হবে। আমার আপনার নবী বলেন দুনিয়ার কোনো কিছুর আমার দরকার নাই, তবে আমার আল্লাহর কাছে একটা চাওয়া, আমার আল্লাহ যেন আমার উম্মত গুলারে মাফ করে দেয়। এই ছিল আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে মানুষটার স্থান, ওই মানুষটাকেও পর্যন্ত হায়াত যখন শেষ হয়ে গেছে তো আমার আল্লাহ তারেও কিন্তু খাতির করে নাই। এই করছে নাকি? জোরে বলেন না, করছে নাকি? খাতির করে নাই, কেউ থাকতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলে ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা তুমি বাঁচতে পারবা না, চাইলেও থাকতে পারবা না, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাত হলো চিরস্থায়ী জিন্দেগি। যদি তুমি আল্লাহর জান্নাত পেতে চাও, আখিরাতে আল্লাহ তাআলার কাছে ভালো কোনো প্রতিদান চাও, তাইলে তোমার কাজ কি? ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা কতক্ষণ? ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত। মরণের 1 সেকেন্ড আগে বা পরে না, মরণ পর্যন্ত। মৃত্যু যখন আসবে তখন পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? থাকতে যেহেতু পারবা না, মন চাই জিন্দেগি চলবা, তো তুমি দুনিয়ার সবচেয়ে বড় বোকা। এমনটা যদি হইতো যে না, আমি চাইলে আমার টাকা আছে, সম্পদ আছে, টাকা দিয়ে হায়াত কিনা যায়, দুনিয়ার কোন বাজারে গেলে, দুনিয়ার কোন মার্কেটে গেলে হায়াত নামক বিষয়টা কিনা সম্ভব? কথা বলেন। যদি এটা সম্ভব হইতো তাইলে ফেরাউন মরতো না। এটা যদি সম্ভব হইতো নমরুদ মারা যাইতো না। এটা যদি সম্ভব হইতো তো সাদ্দাত মরতো না। বোঝা গেল হায়াতের মালিক যিনি তিনি কে, মউতের মালিক যিনি তিনি কে? আল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা মরবা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কইরা মরো। কতক্ষণ? মরণের আগ পর্যন্ত। মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। ইবাদতের কোনো বিকল্প কেউ থাকতে পারে নাই, পারবেও না। এই একজন পয়গম্বর, নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2টা মুজিজা দান করেছিলেন। মুজিজা কয়টা? কয়টা? আরো জোরে। সব ঘুমাইতেছে পাবলিক, বুঝলাম না কাহিনী। এই কয়টা? কয়টা? 2টা। শুনেন, মজা পাবেন কথাগুলা, কোরআনের কথা। ঈসা আলাইহিস সালামকে 2টা মুজিজা দান করেছিলেন। 1 নাম্বার মুজিজা, ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন, ওই মুজিজাটা কি? ঈসা নবী যদি মাটি দ্বারা একটা পাখি বানাইতেন, মাটি দিয়ে একটা পাখি বানাইছে, ওই পাখিটার উপর যখন ফুৎকার দিতেন তো ওই মাটির পাখিটা জীবন্ত হইয়া উড়াল দিয়া চইলা যাইতো। সুবহানাল্লাহ। কি কই যাইতো? উড়াল দিয়া চলে যেত। এটা হলো 1 নাম্বার মুজিজা। 2 নাম্বার মুজিজা ছিল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম
যদি কোনো কবরের পাশে গিয়া ডাক দিত কুম্বি ইজনিল্লাহ, এই আল্লাহর নামে দাঁড়ায় যাও, তো মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, পয়গম্বর ঈসা কোন একটা এলাকায় গেছে, তো ওই এলাকার মানুষ বলে তুমি যে পয়গম্বর, তোমাকে বিশ্বাস করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা পয়গম্বরের তো কিছু না কিছু মুজিজা আছে, তো তোমার কি মুজিজা, দলিল কি? কোন দলিলে বিশ্বাস করব যে তুমি আল্লাহর পয়গম্বর? ঈসা আলাইহিস সালাম কি করলেন? ঈসা নবী বলে আমি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর, যদি তোমরা বিশ্বাস করতে চাও তাহলে চলো একটা কবরের পাশে যাই। আমার আল্লাহ আমার একটা মুজিজা দান করেছেন, দুইটা দিশের মধ্যে একটা, আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। ওই এলাকার মানুষ একটা পুরাতন কবরের পাশে গিয়া দাঁড়াইছে, কয় পারলে কবর থেকে একটা মৃত ব্যক্তিকে জীবিত করে দেখা। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গেছে, যাওয়ার পর পুরাতন একটা কবর, কবরের পাশে গিয়ে কয় কুম্বি ইজনিল্লাহ, এই আল্লাহর নামে দাঁড়ায় যাও, আল্লাহর নামে দাঁড়ায় যাও। তো একজন যুবক দাঁড়ায় গেছে, তার চেহারাটা দেখে বোঝা যায় বেশি দিন হয় নাই, তার বয়স হয়তো 200 বছর বয়স। কয়শো বছর? স্বাভাবিক বিষয়, তখনকার মানুষ 800-900 বছরও বাঁচছে, তার মানে 100 বছর যদি তার হয়ে থাকে তাহলে বয়স তো ওই তুলনায় কম। যুবক, এই তার বয়স কম না? বোঝানোর জন্য একটা ঘটনা বলি, শুনেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের সামনে গিয়ে একজন মুরব্বী মহিলা গেছে, যাওয়ার পর ডাক দেয়া কয়, পয়গম্বর আমার বাচ্চাগুলোর জন্য, আমার সন্তানদের জন্য আপনি একটু দোয়া করে দেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দেয়া কয়, ও মা, সন্তানদের জন্য কি দোয়া করব আমার একটু বলেন। তাই মুরব্বী মহিলা ডাক দেয়া কয়, ও পয়গম্বর আমার সন্তানদের জন্য একটু দোয়া করে দেন, আমার সন্তানগুলা অকাল মৃত্যু হয়ে যায়, ওরা বেশি দিন বাঁচে না, অল্প বয়সে মরে যায়। এই একটা কথা শোনো রে মুসলমান, অকাল মৃত্যু বলতে কিচ্ছু হয় না, যার মরণ যখন যেভাবে হওয়ার সেভাবে হয়। অকাল মৃত্যু বলতে দুনিয়াতে কিচ্ছু নাই। কোন নেতা খেতা মরলে দেখবেন বিভিন্ন জায়গায় বিশাল বড় ব্যানারটা নাই, অমুকের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, এমনি লেখে না তো, অকাল মৃত্যুতে। আচ্ছা, অকাল কোন মরণ আছে গো? কথা কয় না। সমাজের মধ্যে আরেকটা কথা, ভুল কথা প্রচলিত আছে, সেটা কি যে হুজুর একটু দোয়া করেন, আমার বড় ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। এই পাঞ্জা লড়া মানে কি? একজন হলে আরেকজন পাঞ্জা লড়ে, হয়তো উনি জিতবো আনলে আমি জিতবো, এটারে কি কয়? পাঞ্জা লড়া। আজ পর্যন্ত কেউ কইতে পারবেন যে মরণের লগে পাঞ্জা লড়ে কেউ বাচ্চা আইছে? এই কথাটা ভুল না, সম্পূর্ণ ভুল। ওই মুরব্বী মহিলা ডাক দেয় কয়, পয়গম্বর আমার সন্তানগুলার জন্য একটু দোয়া কইরা দেন, আর ওই বাচ্চাগুলা অল্প বয়সে মরে যায়। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, রে মা, আপনার সন্তান যে অল্প বয়সে মারা যায়, সন্তানের বয়স কত? একটা মরছে 300 বছরে, আরেকটা মরছে 250 বছরে, আরেকটা মরছে 200 বছরে। এটা বলি অল্প বয়স? শোনেন, হাস্যকর মনে হইলেও এটাই বাস্তব। এমন একটা সময় ছিল যখন মানুষ 1800-1900 বছর বাঁচছে, 2000-2500 বছর বাঁচছে। তখনকার দিনের তেমন বরকত ছিল না, এখনকার সময়ের যে একটা বরকত আছে। আরে কিছু কিছু মানুষ তো বয়স নিয়েও গর্ব করে, অহংকার করে যে এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় আমি। তাই আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গর্ব করে, গর্ব করে। কেউ অহংকার করে, লাঠির অহংকার দেখায় যে আমার তো 5টা পোলা, আয় পারলে আমার লাঠি কয়টা, আমি সহ 5 আর 1 6, লাঠি হলো 12টা। মানে এই লাঠি নিয়েও কিন্তু কেউ কি করে? অহংকার করে। আবার কিছু মানুষ আছে তারা ক্ষমতার অহংকার করে, কিছু মানুষ সম্পদের অহংকার করে, আবার কিছু সংখ্যক মানুষ বয়সের অহংকার করে। গল্প কই শুনেন। এক মুরব্বী এক এলাকার, বয়স হইল 140 বছর। কত বছর? কথা বলেন, কয় বছর? 140। কারণ তার একটা বদ অভ্যাস হইল
মুরব্বী কোন লোক যদি সামনে দিয়ে হাইটা যায়, সিনক বানা সিনক ডাক দিয়ে ভাই এদিকে আসেন। জি বলেন, আপনার বয়স কত? 80 বছর। আমার 140। কি কয়? আমার 140। দূর মিয়া, আপনি আমার 60 বছরের ছোট। ঠিক আছে। আরেক লোক মনে করেন হাইটে যাইতেছে তো ডাক দেয়, কি আপনার বয়স কত? আমার 110 বছর। আমার 140। মনে কামই হইলে এটা, আর কোনো কাম নাই। যে হাইটে যায় তো বুড়া মানুষ দেখলে কি করে ডাক দিয়া বয়সের কথা কয়, তোমার বয়স কত? এত। আমি তোমার তে বড়। একদিন একবারে রাগ কইরা কইতাছে, মিয়া সারা জীবন এক এলাকার মধ্যে পইরা বুড়া হয়ে গেলেন, অন্য এলাকায় গিয়া দেন আমনে তো বুড়া মানুষ আছে। কি কস? অবশ্যই আছে, বুঝলে দেখেন গা। তো মুরব্বী কি করছে, জিদ হইছে, আমার তে বয়সে বেশি এই দুনিয়া তারও মানুষ আছে। রাগ হয়ে গেছে, রাগ হইয়া এলাকা ছাড়ছে, অন্য এলাকায় গেছে। যাইয়া দেখে উনার থেকেও এক টুনটুন্না বুড়া এমনি বইসা বইসা কান্তাছে। তার তো অভ্যাস একটাই, কথা তো আর খুঁজে পায় না। কথা তো একটাই, এই তোমার বয়স কত? কি কয়? বয়স কত? আমার বয়স 180। এখন তো আর কই থাকতো না যে আমার বয়স 40। কয় আমনে তো মুরব্বী মানুষ, বুড়া মানুষ, 180 বছর একটা মানুষ, কান দেন কে লেগে? কার কইেন না, আমার আব্বাই মারছে। আপনার বয়স 180, আপনার বাপও আছে। আপনার বাপের বয়স কত? 250। বুঝলাম, আপনার বাপে আপনারা মারছে। কোন কারণে মারছে? কি করছিলেন? কোন অপরাধে? আমি দাদার লগে বেয়াদবি করছি। কিছু কিছু মানুষ আছে বয়স নিয়েও অহংকার করে, আছে না নাই? এমন একটা সময় ছিল যেই সময়টা মানুষ 1000 বছর বাঁচত, তো ওই কালে তো এটা অল্প বয়সী। 300 বছর, 250 বছর, 200 বছর, তো ওই মহিলার জন্য তো অল্প বয়সে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, গো মা, আপনার এই বাচ্চাটা 300, 350 বছর, 200 বছর বয়সে মারা গেছে। আপনি মনে করতেছেন এটা অকাল মৃত্যু হয়ে গেছে, অল্প বয়সে মারা গেছে। আপনি হয়তো এটা ভাবতেছেন, কিন্তু আপনি তো জানেন না সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত শেষ জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়াতে আসবে। তারা গড়ে 60 থেকে 70 বছর বাঁচবে। 60 থেকে 70 বছরের মূল একটা বয়স, কিন্তু 70 বছর যে বাঁচবে তারও কোনো গ্যারান্টি নাই। অনেক তো 15 বছরও মরে যায়। আরে দাদা দুনিয়াতে বাইচা আছে, কিন্তু দাদার কাঁধের উপরে নাতির লাশ আছে না নাই? বাবার কাঁধের উপর সন্তানের লাশ, নানার কাঁধের উপর নাতির লাশ। কেউ থাকতে পারবা না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। ওই বুড়ি মা অবাক হয়ে গেছে, ডাক দিয়ে কই, পয়গম্বর, এই যে শেষ নবীর শেষ উম্মত যারা আসবে, গড়ে যারা 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচবে, ওগো পয়গম্বর, আমার জানতে ওর মন চাই, ওরা কি বিয়ে শাদী করতো না? ওরা কি ব্যবসা বাণিজ্য করবে না? ওরা কি খাওন দাওয়ানো খাইতো না ঠিক মতো? কোন সময় বার, কোন সময় মরবো? পয়গম্বর মুস্কি একটা হাসি দিয়া কয়, গো মা, 60-70 বছর ওরা সবকিছুই করবে, সবকিছু করো। ওরা বিয়া শাদী যাই দেখবেন একজন পলায় 14টা বিয়ে করে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এক লোকে 48টা বিয়া করছে। কেন জানি মনে হয় একদিক দিয়ে গেছে, বিয়া করতে করতে গেছে, আউনের সময় তালাক দিতে দিতে আইছে। আছে না নাই? ভাই কথা কেন, আছে না নাই? একদিন নিউজের মধ্যে দেখলাম এক লোকের সাংবাদিকে ধরছে, বউয়েরা মিলে ধরায় দিছে পুলিশের কাছে। সাংবাদিকে প্রশ্ন করছে, আমরা জানি ইসলামে সর্বোচ্চ 4টা বউ রাখা যায়, 4টা পর্যন্ত, আপনি 5টা করলেন কারণ কি? আমার যে চরিত্র খারাপ। জবাবটা কি দিছে? আমার যে চরিত্র খারাপ। বুড়িমা ডাক দিয়ে কয়, পয়গম্বর,
এই মানুষগুলা কি বিয়ে শাদী করতো না? ওদের কি আর কোনো কাজ নাই? ব্যবসা বাণিজ্য করবো না, কাজ টাজ করতো না? পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয় সবকিছু করবে, বিয়ে শাদীও করবো, সবকিছু করবো, বরঞ্চ আপনি আমি সকলের আগে এই নবীর উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সবার আগে, সবার পরে আসবে, জান্নাতে যাবে সবার আগে। শুধু তাই নয়, তাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার উম্মতের সংখ্যা গরিষ্ঠ নিয়ে গর্ব করবে, দেখ দেখ এই দুনিয়ার মানুষ আমার উম্মত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तक है रुबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु अकबर। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কই রে মা, আপনাকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসাবে 60-70 বছর বয়স দিয়া দুনিয়াতে পাঠাইতো, তাইলে আপনি কি বিয়ে শাদী করতেন না? মহিলা ডাক দিয়ে কয় পয়গম্বর, মহিলার দিলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা হয়ে গেছে, আল্লাহর উপর পরিপূর্ণ ভালোবাসা পয়দা হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কয় পয়গম্বর, আমি যদি শেষ জমানায় যদি 60-70 বছর বয়স নিয়ে দুনিয়াতে আসতাম, আল্লাহর কসম করে বলি 60-70 বছর আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে একটা সেজদা দিয়েই কাটায় দিতাম। এই ছিল তাদের চিন্তা ধারণা, তাদের চিন্তা ভাবনা ছিল এই। তারা প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করতেন, প্রত্যেকটা সেকেন্ডকে জীবনের শেষ সেকেন্ড মনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইবাদত বন্দেগী করো আমি আল্লাহর মৃত্যু পর্যন্ত। প্রতিটা কদমকে জীবনের শেষ কদম মনে করতে হবে, প্রতিটা মিনিটকে জীবনের শেষ মিনিট মনে করতে হবে, প্রতিটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করতে হবে। যখন তুমি এটা মনে করবা, আমি প্রথম কাইকটা দিব আল্লাহর জন্য, দ্বিতীয় কদমটা দিব আল্লাহর জন্য, তো তৃতীয় কদমের সময় যদি মওত হয়েও যায় তো আল্লাহর জন্যই হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখায় গেছে, দোয়া। এই বান্দা দুনিয়া তো থাকতে পারবা না, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ ওগো মালিক তুমি আমার একটা সুন্দর মরণ দিও, ভালো মরণ দিও, ভালো মরণ দিও। 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের পর দোয়া করবা, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। নবীজি বলেন দোয়া যখন করবা, হাতটা যখন উঠাইবা, তো একটা দোয়াটাও করবা, আল্লাহ তুমি আমারে ভালো মরণ দিও। কি মরণ? কি মরণ? ভালো মরণ। সবার মরণ ভালো হয় না। কিছু কিছু মানুষের মরণ নামাজে সাজদারত অবস্থায় হয়, কিছু কিছু মানুষের মরণ রোজা অবস্থায় হয়, কিছু কিছু মানুষের মরণ তাওয়াফ করতে গিয়া হজে হাজী সাহেব হজ করতে গিয়া হয়ে যায়, কিছু মানুষের মরণ আপনার তাহাজ্জুদ গুজার নামাজরত অবস্থায় হয়, কিছু মানুষের মরণ কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, কিছু মানুষের মরণ তাসবিহ তাহলিল করতে গিয়া হয়, আবার কিছু মানুষ গাঞ্জা খাইতে খাইতেও মরে। আছে না নাই? সবার মরণ তো ভালো হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ ওগো মালিক তুমি আমার একটা ভালো মরণ দিও, ভালো মরণ দিও। কি মরণ? কি মরণ? ভালো মরণ। বয়স যতই হোক না কেন মরণ তো একদিন লাগবো, কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের কথা, ওই যে যুবক কবর থেকে যে উঠাইছিল, মনে আছে নাকি? কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায়া যাও। দাঁড়াইছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও যুবক তোমারে দেখতে তো মনে হয় তোমার বয়স বেশি না, যুবক মানুষ, কয়েকশো বছর বাঁচছো, তখনকার যুগে তো 1000 বছর বাঁচতো, 100-150 বছর তো যুবক মানুষ, তোমার দাড়িগুলা এবং চুলগুলা পাকা কেন? এই বয়সে তো দাড়ি চুল পাকার কথা না। যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর আজ থেকে 150 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে গেলাম। কোথায় গেছে? কবরে। কবরে 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 গেছি। আজরাইল আমার জানটা কেমন ভাবে রূহটাকে কবুল করেছে পয়গম্বর, এমন ভাবে টান দিছে, এই মরণের যন্ত্রণা এখন পর্যন্ত আমি বুঝি, এখনো পর্যন্ত আমার শরীরে ব্যথা। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। মন চাই জিন্দেগি চলতেছো, যদি জিন্দেগিটা রব চাই বানাইতা তো তোমার মৃত্যুটার স্বাদ হইয়া যাইতো মিঠা। কিঠা?
মিঠা। মজা, মজার মরণ, মজার মরণ। ওগো পয়গম্বর, বেশি দিন হয় নাই, বয়স 100 বছর হইতে আমি মারা গেছি। আমি যে কবরে ছিলাম শুইয়া, তখনও পর্যন্ত আমার দাড়ি চুলগুলা কাঁচা ছিল, কালো ছিল। সাদা হওয়ার কারণটা কি? আপনি যখন আমার ডাক দিছেন কুম্বি ইজনিল্লাহ, এই আল্লাহর ইশারায় দাঁড়ায় যাও, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তো আমার কেন জানি মনে হয়েছে আল্লাহর হাসর মনে হয় কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর! মারা যাওয়ার পূর্বে, শত শত বছর পূর্বে, শত হাজার বছর পূর্বের কিতাবের মধ্যে পড়েছি আর শুনেছি, দেখেছি যে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। এত গরম হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, আধার মাথার উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। এই গরমের কারণে আপনার সূর্যের যে একটা তাপ, তাপের কারণে মাথার এই মগজগুলা টকবক টকবক করতে থাকবে, বাতের মারের মতো, বাতের মারের মতো। টেনশন ভাল লাগতেছে না পয়গম্বর? যখন আপনি আমারে ডাক দিয়েছেন, কেন জানি মনে হইল এখনো পর্যন্ত আমার শরীর থেকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথাটা এখনো পর্যন্ত দূর হয় নাই। হাসর নাকি আবার কায়েম হয়ে গেল, কিয়ামতের দিবস, কিয়ামতের মাঠ হয়তো কায়েম হয়ে গেছে। এই টেনশনে আমার কালো চুল, কালো দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর! যারা মরছে তারা বুঝছে, যারা মরে নাই তারা বোঝে নাই। এই জন্য মুসলমান নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। মরলে যাওয়ার হইব, মরলে যাওয়ার হবে। এটা পৃথিবীর কোন বুদ্ধিমান মানুষের কথা হইতে পারে না, বুদ্ধিমান মানুষের কথা এটা হতে পারে না। এই জন্য ভাই আল্লাহর নবী শিখায় দিছে, ভালো মরণ, ভালো মরণ, ভালো মরণ চাও। কারণ সকলের মরণ ভালো হয় না, আবার সকলের মরণ খারাপও হয় না। আল্লাহওয়ালা বুজুর্গের দিন যাদের জিন্দেগি যদি আপনি একটু খেয়াল করেন, তো দেখবেন তাদের মরণটার মধ্যে কি সুন্দর কালার আছে, তাদের মরণগুলা কত সুন্দর। হযরত মুফতি ফজলুল হক আমিনী যখন মারা গেছে, কিতাবের দর্শ থেকে উইটা দাঁড়াইছে, বুখারী শরীফ পড়াইতে পড়াইতে মরে গেছে। সুবহানাল্লাহ! তাদের মরণ। আর আমাদের কিছু কিছু মানুষের মরণ রাস্তায় কুত্তার মতো হয়। জোরে কোন ঠিক কিনা? মরণটা যেন ভালো হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। একজন আকাবির আল্লামা আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কেমন বুজুর্গ ছিলেন? আল্লাহর নবীর হাদিস হইল 7 লাখ। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল 6 লাখ। সুবহানাল্লাহ! নবীজির হাদিস হইল 7 লাখ, আর আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির একাই মুখস্থ ছিল 7 লক্ষ থেকে 6 লাখ। সুবহানাল্লাহ! একদিন ওনার একজন ছাত্র বাসায় গিয়া তার বউকে বলতেছে, বউ তুমি কি জানো আমি কার ছাত্র? কার ছাত্র? আমি এমন এক ব্যক্তির ছাত্র, আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ। ওনার একটার দুইটা না, 6 লক্ষ হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ! এখন ভাই সবার ঘরের বউ কিন্তু ভালো হয় না, কিছু কিছু গার্তেরাও আছে। কথা কয় না, আছে না নাই? আমরা হুজুররাও ভাই সবাই শান্তিতে নাই। ঘরের বউরা সব সোজা হয় না, কিছু গার্তেরাও হয়। কি হয় না? 40 বছর পর্যন্ত সংসার করছেন। একদিন খালি কইছে আর কি, বাজার তেমনের সময় 1 কেজি পেঁয়াজ লই আই। মনে করেন কোন এক কারণে আপনার মনে নাই আর কি, আনতে ইও পেঁয়াজ কই মন নাই, দেখবেন পুরো বাড়িটারে মাথা তুলে আছে। তুলেনি তুলেনি। তোমার সংসারে আইসা জীবনে কোনোদিন ভালো কিছু পাইলাম না, আমি দেখে সংসারটা কইরে গেলাম, অন্য ভিডিও হইলে লাত্তিতে ভালো হয়ে গেল। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? বউয়ের কাছে যখন আইসা বলতেছে, এই বউ তুমি কি জানো আমি কার ছাত্র? আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র, উনি আমার উস্তাদ। উনি কি উস্তাদ? কেমন উস্তাদ? নবীজির হাদিস হইল 7 লক্ষ, আর আমার উস্তাদের একাই মুখস্থ 6 লাখ। সুবহানাল্লাহ! বউ কি জবাব দিছে জানেন? মামুর বাড়ির কলা ডাবি, তুমি কইলা আর আমি বিশ্বাস করলাম। তুমি কইলা আর আমি বিশ্বাস করলাম যে 6 লাখ হাদিস একটা লোকের মুখস্থ।
এখন উস্তাদের নামে যদি কোনো ছাত্রর কাছে বদনাম করা হয় তখন ছাত্রর কি ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে? ভালো লাগে না তো। যখন এই কথা বলছে যে মামুর বাড়ি কলাডারি 6 লাখ 7 লাখ আমাদের 6 লাখ মুখস্থ কইলি হইলো, রাগ হয়ে গেছে গা ছাত্র। উস্তাদের নামে বলছে বিদায়, সে কি হয়ে গেছে? রাগ হয়ে গেছে। রাগ তাও এই রাগ না, কেমন রাগ করছে? আমার উস্তাদ যদি 1 লক্ষ হাদিস যদি মুখস্থ না কইতে পারে তাহলে তুই 3 তালাক। কি কইছে? এখন তো মনে করেন মাথা যখন ঠান্ডা হয়েছে, আল্লাহ, বউ কইতাছে আসলে কি তার উস্তাদ জানে কি জানে না? 1 লক্ষ হাদিস যদি মুখস্থ না থাকে তাহলে কি অবস্থা? আমি আসি না গেছি, আল্লাহ ভালো জানে। রাইতের বেলা ঝগড়া লাগছে, সকালবেলা ওইটা জামাই বউ দুজনে মিলে গেছে হুজুরের কাছে, গিয়া কইতাছে হুজুর কাম তো একটা হইছে। কি কাম? এই কাম হইছে, আপনার ছাত্র কইছে আপনি 6 লাখ হাদিস মুখস্থ, আর আমি কইছি যে মামুর বাড়ির কলাডারি, কইছে আর বিশ্বাস করছে। আমার জামাই কি কইলো? আমার উস্তাদে যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। কারণ আপনার কাছে আইছি, আমি আসি না গেছি। উস্তাদে কয়, এই বুকার দল, তোমাদের কাছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস সূরাটা যেমন মুখস্থ, আমি আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে 1 লক্ষ হাদিস তেমন মুখস্থ। সুবহানাল্লাহ। তোমাদের কাছে সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমার কাছে আল্লাহ নবীর 7 লক্ষ হাদিস থেকে 6 লক্ষ হাদিস তেমন মুখস্থ। সুবহানাল্লাহ। এই ছিল আল্লামা আবু যুরআ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মৃত্যুটা কেমন হয়েছে? হাদিসের মসনদে বসে আছেন, হাদিস পড়াইতাছে, সাকারাত শুরু হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে, আজরাইল মনে আইছে নিয়ে যাবে। এমন সময় ছাত্ররা টের পাইছে উস্তাদ মনে আর বেশিক্ষণ থাকতো না। ছাত্ররা নিজে থেকে নিজের বর্ণনা অনুযায়ী হাদিস পড়া শুরু করছে। হঠাৎ করে তাকায় দেখে উস্তাদ একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, সাকরাত শুরু হয়ে গেছে। এমন টাইমে বলতেছে, এই ছাত্ররা তোমরা পড়তেছো কোন, আমার একটু পড়তে দাও। উনি পড়তেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু হাদিস কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আজরাইল এসে জানটা টান মেরে লয়ে গেছে। শেষের শব্দটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। হাদিসটাকে, হাদিসের অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মরলো এবং সে জানলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ। নবীজি বলেন এতটুকু কথা যে জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মরতে দেরি হবে কিন্তু তার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। বেহেশতে আযা কে আযারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। আল্লাহু আকবার জোরে বলেন। তাদের মৃত্যুগুলা কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। সকলের মরণ কিন্তু সুন্দর হয় না। কিছু কিছু মানুষের মরণ হয় নামাজের মধ্যে, কিছু কিছু মানুষের মরণ হয় রোজার হালতে, কিছু কিছু মানুষের মরণ হয় ভালো কাজের মধ্যে, আবার কিছু কিছু মানুষের মরণ জিনার কাজ করতে গিয়েও হয়, কিছু কিছু মানুষের মরণ গরু চুরি করতে গিয়েও হয়, কিছু কিছু মানুষের মরণ ডাকাতি করতে গিয়ে ধরা খায় মায়ের খায়ও হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখায় গেছে, এই তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, আল্লাহ তুমি আমার একটা ভালো মরণ দাও। কি মরণ? কি মরণ? ভাগ্য যদি ভালো থাকে অনেক সময় দেখা যায় আল্লাহওয়ালা বুজুর্গানের দিনে জানাজাও অনেকের কপালে জুটে যায়। এই জুটে কি জুটে না? আবার কিছু কিছু মানুষের জানাজা তো শাহবাগে নাস্তিক পড়াও হয়। কথা কোন ঠিক কিনা? সবার জানাজা ভালো জায়গায় হয় না, সবার মরণ ভালো জায়গায় হয় না। একজন বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। বাদশা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সম্পদের অভাব ছিল না, কিন্তু উনি আল্লাহওয়ালা ছিলেন। কেমন আল্লাহওয়ালা মানুষ? যেমন বাদশাহী পাইয়া, ক্ষমতা পাইয়া, ক্ষমতার উপর ক্ষমতার মসনদে বসে যেমন মজা পায়, উনি ক্ষমতার মসনদে মজা পায় না, মজা পায় আল্লাহর গোলামের মধ্যে। সুবহানাল্লাহ।
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। কনকনে শীতের দিন একটা এলাকার মধ্যে ঢুকছে, জীবনে কোনোদিন ওই এলাকায় যায় না। এই মুসলমান, মনোযোগ সহকারে একটু কথাটা শুনে। গিয়া দেখি এশারে নামাজের সময় একটা যুবক মসজিদের বাহিরে বৈশা বৈশা কুসুম গরম পানি কইরা কইরা মুসল্লিদেরকে দিতেছে। মুসল্লিরা কুসুম গরম পানি দিয়া ওযু কইরা কইরা মসজিদে নামাজ পড়তে ঢুকতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জিনিসটা খেয়াল করলেন, কিরে এত সুন্দর একটা ব্যবস্থাপনা। এই যুবকটা গরম পানি কইরা কইরা দিতেছে, শীতের দিন মুসল্লিরা ওযু কইরা কইরা মসজিদে ঢুকতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, রে যুবক, এই কাজের জন্য তোমারে কেউ কি টাকা পয়সা দেয় নাকি? যুবক কয়, না, আমারে তো কেউ টাকা পয়সা দেয় না। তাইলে তুমি এই কাজটা কোন কারণে করো, কোন স্বার্থে করো, কোন কারণে করো? যুবক ডাক দিয়ে কয়, ও হুজুর, আমি একজন কাঠুরিয়া মানুষ, গরিব মানুষ, কাঠ কাটি। ওই কাঠগুলা বিক্রি করার পর যেই টাকা উপার্জন হয় ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। আমার তো আল্লাহ এত টাকা পয়সা দেয় নাই যে মদিনায় গিয়ে একটু নবীর রওজা মুবারক জিয়ারত করব। আমারে আল্লাহ এত টাকা দেয় নাই যে আল্লাহর ঘরটা একটু গিয়ে তওয়াফ করব। সারাদিন কাঠ কাটার পর যেই টাকাগুলো আমার উপার্জন হয় ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। এই জায়গার মধ্যে আমি গরম পানি কইরা 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 মুসল্লিদেরকে দিতেছি, ওরা ওযু কইরা নামাজ পড়বে। আমার মনের একটা তামান্না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, আমি যে গরম পানি করে দিতেছি মুসল্লিগুলা যাতে কষ্ট না হয়। আল্লাহ, আমার একটা মনের চাওয়া, এই যে মুসল্লিগুলা নামাজ পড়তেছে, আমি তো জাহেল মানুষ, আমি তো আলেম না, আমি একজন মূর্খ মানুষ। আমার তেলাওয়াত সহি না, আমার দোয়াও সহি না, আমি ভালোভাবে ওযুটাও করতে পারি না। এই যে মানুষগুলার নামাজের ব্যবস্থা কইরা আমি দিতেছি, আল্লাহ যেন তাদের নামাজের সাথে আমার নামাজটাও যেন আল্লাহ কবুল কইরা নেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেছে, আল্লাহ, এমন যুবক, এমন মানুষও আমার রাজ্যের ভিতরে আছে। অবাক হয়ে গেছে। এখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এই যুবক, তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? মরার আগে কোনো ইচ্ছা আছে নাকি? তুমি বলো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। যুবক কয়, আপনি আমার ইচ্ছা পূরণ করবেন? তাহলে আমার এক নম্বর একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা কি? এই রাজ্যের যে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, নাম শুনেছি, কখনো দেখি নাই। কয়েকদিন আমি পায়ে হেঁটে এই জায়গা থেকে রাজপ্রাসাদে গেছি ইব্রাহিম ইবনে আদহামের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। মনের একটা তামান্না, আমি শুনেছি উনি অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। যেই মানুষটাকে আল্লাহ ক্ষমতার মস্তক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার সিংহাসন দিয়েছে, এই মানুষটা এত বড় আল্লাহওয়ালা, ক্ষমতার মস্তদে বৈশা মজা পায় না, কিন্তু আল্লাহর গোলামি করতে বড্ড মজা পায়। আমার বড় শখ আল্লাহর এই বান্দার একটা নজর দেখার জন্য। আপনারা বলেন তো, এই কথাটাই যুবক কারে কইতাছে? যার কথা তারই কয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ, এই এলাকায় এর লেগিনে আমারে হারাইছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এই যুবক, তুমি না ইব্রাহিম ইবনে আদহামকে দেখতে চাও? তো ভালো করে একটু মন খুলা দেখে লও, আমি এই রাজ্যের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহু আকবার। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, बजुमला जहाँ जिनके तजल्ली से उजाला, बजुमला जहाँ जिनके तजल्ली से उजाला। अल्लाहु আকবার। এখন আবার জিজ্ঞাসা করতেছে, এই যুবক, তোমার না আরেকটা ইচ্ছা আছে? এক নম্বর ইচ্ছা তো তোমার পূরণ হয়েছে, আরেকটা ইচ্ছা না আছে? তুমি ইচ্ছার কথা আমাকে বলো। প্রথম ইচ্ছাটা তো আপনি আমার পূরণ করছেন, এখন যে ইচ্ছাটা, এটা চাইলেও আপনি পারবেন না, এটা যদি আল্লাহ চায় তাহলে সম্ভব। কি ইচ্ছা আমার একটু কও, শুনি না যদি একটু মজা পাই। যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায়, আল্লাহ, আল্লাহ, আমি
গরিব মানুষ, দিন আইনা দিন খায়, যেই টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে একদিন চলে, দ্বিতীয় দিন আর চলে না। আমি গরিব মানুষ, তবে আজ পর্যন্ত যত দোয়া আমি আল্লাহ তোমার কাছে করেছি, একটা দোয়াও বিফলে যায় নাই। আমার জীবনের শেষ মুহূর্তে দুইটা ইচ্ছা ছিল। একটা ইচ্ছা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে একটা নজর দেখা তো দেখছি, আল্লাহ দুই নাম্বার ইচ্ছা তুমি আমারে এই দোয়াটা বিফলে নিও না, আল্লাহ তুমি আমার থেকে মুখ ফিরায় নিও না। আমার মনের চাওয়া আমার মরার পর আমার জানাজাটা যেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম পড়ায়। এই কথাটা বলার সাথে সাথে উনি উপরের দিকে শাহাদাত আঙ্গুলটা তুইলা পরে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে মাটিতে লুটায় পড়ছে, মৃত্যু হয়ে গেছে। আল্লাহর কি ক্ষুদ্র দেখেন বাজান, দোয়া করছে কবুল হয়ে গেছে। এই যে নবীজি দোয়া শিখায় গেছে, ওগো আল্লাহ মরতে তো হবে, তো আমার একটা ভালো মরণ দিও। দোয়া করছি, গরিব মানুষ, ওই এলাকায় তেমন ওলামায়ে কেরাম নাই, ভালো আলেম নাই। দোয়া করছে, দোয়া করার সাথে সাথে মইরা গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করছে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ জানাজা নসিব হয়ে গেছে। সুবহান। ভালো মরণ চাও, ভালো মরণ চাও, আল্লাহ তাআলার কাছে মরণটা চাও, ভালো মরণ। চাইলেই থাকতে পারবা না, জিন্দেগিটা চালাইবা, মন চাই জিন্দেগি চালাও না, রব চাই জিন্দেগি চালাও, তো কামিয়াব হয়ে যাবা। এই পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। কার মন চায়, কার মন চায়? আল্লাহ, আল্লাহ রব চাই জিন্দেগি যাপন করতে হবে। নিজের জিন্দেগি নিজের মন চাই জিন্দেগি যাপন করলে হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা, আমি আল্লাহর গোলামি করবা কতক্ষণ? মৃত্যু আসবে যতক্ষণ। এখন বলেন মরণ কখন আসবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? এই জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। মরার আগে একটা কাজ করো। কি কাজ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম ফি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ কয়, এই বান্দা দুনিয়াতে আসছো তো মরে যাইবা, থাকতে পারবা না। নবীজি বলেন মরার আগে তোমার অপবিত্র আত্মাটাকে পবিত্র বানাও, অপবিত্র আত্মাটাকে পবিত্র বানাও। কোন আত্মা? কোন আত্মা? আপনারা উঠে যাইতেছেন, ব্যাপার কি? ছাইরা দিব, ছাইরা দিব, কষ্ট হয়ে যাচ্ছে আপনাকে। কথাটা শেষ করি, এরপর আপনারা যান। মরার আগে একটা কাজ করে মরো, অপবিত্র আত্মাটাকে পরিষ্কার বানাও, অপবিত্র আত্মা। এখন আসেন অপবিত্র আত্মা কারে কয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, হাবিবে কিবরিয়া, ইয়া রাসূলুল্লাহ, অপবিত্র আত্মাটাকে আবার পবিত্র কেমনে বানায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন একটা গুনাহ করে তো তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে কলবের মধ্যে তিনটা কালো দাগ পড়ে। বান্দা যখন গুনাহ করতে 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 যখন তার অন্তরটা কালো হয়ে যায়, এই বান্দার কাছে তখন ভালো কথা আর ভালো লাগে না, এই মানুষটার কাছে তখন আর ভালো কাজ ভালো লাগে না, তার কাছে মাহফিলের প্যান্ডেল ভালো লাগে না, তার কাছে ভালো লাগে যাত্রা পালার প্যান্ডেল। জোরে কোন ঠিক কিনা? এই মানুষটার কাছে তখন আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে না, এই মানুষটার কাছে তখন দুর্গা পূজা দেখতে ওই মন্দির ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? অন্তর তো মইরা গেছে। এই জন্য নবীজি বলেছেন, মরার আগে কাজ কইরা যাইও, যদি অন্তরটা কালো নিয়া যদি তুমি মরো তাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। নবীজি বলেছেন অপবিত্র আত্মাটারে পবিত্র বানাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, অপবিত্র আত্মাটারে পবিত্র কেমনে বানায়? অপবিত্র আত্মাটারে পবিত্র আবার কেমনে বানায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহার মধ্যে যখন জং ধরে তো ওই জং গুলা পরিষ্কার করার মতো রেত আছে না নেই? আছে না নাই?
মানুষের অন্তরে যখন গুনাহ করতে করতে যখন অন্তরটা অপরিষ্কার হয়ে যায়, অন্তরটা যখন গুনাহমুক্ত হয় না, যুক্ত হয়, অন্তরটা যখন পচে যায়, বরবাদ হয়ে যায়, তখন এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য কাজ করতে হয় দুইটা। এই আমলটা শিখেন কয়টা? আরো জোরে। ঘুমাইতে ঘুমাইতে গুলিস্তান গেছে ঘরে টাইম না উঠা। এই কয়টা কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। এখন আমরা এই জায়গার মধ্যে যারা আছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? কথা কয় না। আছে না নাই? আছে। তাইলে এই গুনাহগুলো মাফ করার দরকার আছে না? গুনাহ তো কম করেন না, সেকেন্ডে 50টা মিছা কথা কয়। তাইলে এই অন্তরটারে পরিষ্কার কইরা মরার দরকার আছে নি? আছে না? কি করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার আমল হইল কাসরাতু তিলাওয়াতিল কোরআন। নবীজি বলেছেন, অপবিত্র আত্মাটাকে যদি পবিত্র বানাইতে চাও, অপরিষ্কার আত্মাটারে যদি পরিষ্কার বানাইতে চাও, পচা গান্দা আত্মাটাকে যদি তুমি ফ্রেশ ইনটেক বানাইতে চাও, তাহলে কাজ এক নাম্বারের আমল হইল বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এখন যারা বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবে, যারা পারে, যারা না পারে তারা কইতে শিখবো। কেমনে করবো? শিখার দরকার আছে না নাই? এই জোরা বলেন আছে না নাই? শিক্ষার কোনো বয়স, মাইর খাওয়ারও কোনো বয়স, পলানিরও কোনো বয়স, বুড়া বয়সও বলেন যায় হেলিকপ্টারে কইরা। জনগণের টাকা মাইরে খাইছো, মনে করছো দেশ ছাড়লেই বাইচে যাবা না, আসল জায়গা তো কবরে রয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? দিলটারে পরিষ্কার কইরা মইরো। 20 কোটি মুসলমান না, 20 কোটি জনতা বাংলাদেশের। আমি মাফ করে দিল, আমার বাপে মাফ করবো না, আমার দাদা মাফ করবো, চাচাই মাফ করবো না। এই গুনাহ লয়ে যদি কবরে যাও, আল্লাহর কসম করে বলি, হক দুইটা, একটা হকুল্লাহ, একটা বান্দার হক, যেটাকে বলা হয় হকুল ইবাদ। একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আল্লাহর হক যেটা আল্লাহ তাআলার কাছে তওবা করলে মাফ করে দেয়। আল্লাহর কসম, বান্দার হক মাইরা যদি কেউ খায়, ওই বান্দা যদি মাফ না করে, কোশ্চিনকালে আল্লাহও তাকে মাফ করেন না। মরার আগে আমলগুলো শিখে যাও। এক নাম্বার আমল কাসরাতু তিলাওয়াতিল কোরআন। নবীজি বলেছেন, অপবিত্র আত্মাটাকে যদি পবিত্র বানাইতে চাও, এক নাম্বারের আমল বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। এখন যারা পারে তারা করবে, যারা পারে না তারা কি করবে? শিখতে হবে। কি করতে হবে? এই জোরে কোন কি করতে হবে? এখন কয় হুজুর আমরা তো বুড়া হয়ে গেছি, কেন তো মন থাকে না। অহন কি তা করতাম। ছোট বাচ্চাদেরকে একটা কথা বললে দেখবেন 20 বছর পরে কয়, আব্বা তুমি যে আমার মাইরটা দিছলা, আইজ আমার মনে পড়ে। কথা কোন ঠিক কিনা? আরেক বুড়া মানুষ রাস্তাতে যাইতেছে, সকালবেলা গাইলে দিবেন, বিকালে সালাম দিবেন, হের মনেও না আমার গাইলেছে। কথা বলেন ঠিক কেন? এখন আমাদের তো আর কোরআন শরীফ শিখার বয়স নাই, তো হুজুর কি করব? তলবে ইলম হইয়া মরেন। কেমনে মরবেন? 29 দিনে 29টা হরফ পড়েন। এই সম্ভব না এটা। পৃথিবীতে এমন একটা ভাষা আছে, যেই ভাষাটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা। এই ভাষাটা কেউ যদি শিখতে চায়, প্রতিটা হরফে হরফে একবার পড়লে 10 নেকি। সারাদিন যদি পড়েন, মুখস্থ করবেন, এটা এক ধরনের নেকিও অর্জন হবে, এক ধরনের একটা জিকির হয়ে যাবে। সারাদিন পড়বেন, আলিফ 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 আলিফ, বা 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 বা, তা 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 তা। সমস্যা আছে? 29 দিনে 29টা শিখেন, আগ্রহ নয় শিখেন। তলবে ইলম, ইলম অন্বেষণকারী ছাত্র মরেন। যদি মরেন তাহলে লাভ কি? পড়তে পড়তে যদি মইরা জানতো তলবে ইলমের হুকুম কি, আলেম হইতে গিয়া, ইলম অন্বেষণ করতে গিয়া, কোরআন হাদিস শিখতে গিয়া যদি মইরা জানতো, আল্লাহ তাআলা বলে, ওরে হুকমি শহীদি বানায়া আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেব। লাভ না ক্ষতি? কত লাভ! এত লাভ, এই লাভের কোনো শেষ আছে? ছোট্ট একটা ঘটনা বলি। এক মুরব্বী মানুষ, জীবনে মসজিদ তো দূরের কথা, মসজিদের বারিন্দা দিয়েও যায় নাই, আকাম কুকাম করতেও কম করে নাই। মরণের আগে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, আল্লাহ যা করছি সব ভুল করছি। এই মুহূর্তে যদি আমি মইরা যাই, মরণটা তো স্বাভাবিক বিষয়, ব্যাপার, সবাইকে মরতে হবে, কিন্তু মরার পর তুমি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? অনুতপ্ত হয়েছে। এই মজার ঘটনা শুনেন। এই মুরব্বী গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়ে কয়, হুজুর কিচ্ছু জানি না,
নামাজ কেমনে পড়তে ওযুটাই করতারিন, আপনি আমারে ওযুটা শিখায় একটু কোরআন শরীফ শিখান। কি শিখাইতে কইছে? রাগ করছেন আপনারা? কি শিখাইতে কইছে? কোরআন শরীফ। এই জঙ্গি কি লইছস? দুইটা পিস্তল লইছে দেখছেন? আচ্ছা এদিকে তাকান। এই কবরে যাওয়ার আগে সে কোরআন শিখতে চাইছে। কি শিখতে চাইছে? কোরআন শিখতে চাইছে। ইমাম সাহেব সবক দিছে আলিফ বা তা সা। হরফ কয়টা? আলিফ বা তা সা। তো পড়তেছে, ওই যে মুরব্বিদের তো মনে থাকে না, আলিফ বা তা সা, আলিফ বা তা সা পড়তে 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 এক পর্যায়ে এক ইমাম সাহেব আমার হয়ে গেছে এসকে ঠেলা মুখস্থ হয়ে গিয়া। এখন কোন তো আলিফ বা তা সা কয় তাহলে পড়লেন না কয়ে দেন জিম হা খ। কি কইছে? জিম হা খ। কতক্ষণ এটা পড়ছে জিম হা খ, জিম হা খ। ইমাম সাহেব পড়া হয়ে গেছে কোন তো জিম হা খ। আগের লাইনটা কোন সে গজুর মন নেই। ঠিক আছে, এখন আগেরটা না পড়লে তোর পরেরটা হইতো না। কিও হইব হইব হইতো না। এখন কয় দাদা কাম তো সারছেন, আগেটা তো ভুলে গেছেন, আবার পড়তে হবে। সবক দিছে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। আল্লাহর কি কুদরত! কিতাবের মধ্যে লেখে এই মুরব্বী আলিফ বা তা সা পড়তেছে, এমন সময় আজরাইল আইসা জানটা কবজ করে লয়ে গেছে। মজার বিষয়, জীবনের শেষ মুহূর্তটা ছিল আমলে, ভালো কাজে, ভালো কাজে। এটা কিন্তু ভালো মরণ হইছে কোরআন শিক্ষা করতে গিয়ে মরে গেছে। এখন ঠিক কিনা? কবরে মুরব্বির লাশটা রাখার পর মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রব কে? তো মুরব্বি কয় আলিফ বা তা সা। প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আলিফ বা তা সা। জিজ্ঞাসা করে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। পশ্চিম দিকে নবীজির আকৃতিটা, সুরতটা দেখায় কয় এই লোকটারে চিনো নাকি? আমান হাদার রাজুল বুইসা ফীকুম, যেই মানুষটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল, মানুষটারে চিনো নাকি? ওই লোকের জবাব একটাই, কি কয়? আলিফ বা তা সা। ফেরেশতারা বোকা হইছিনি? শুধু বোকা হয় নাই, বিশাল বড় বোকা, চন্দ্রদাস হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়া কয় আল্লাহ কি এমন মানুষের কাছে পাঠাইলা? প্রশ্ন যা করি সব প্রশ্নের জবাব একটাই, কি কয়? আলিফ বা তা সা। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়া কয় রে এ ফেরেশতার দল, এই বান্দাটা কেমন জীবনে নামাজ পড়ব তো দূরের কথা, ওই তো ওযুটাই ঠিক মতো করতে পারে নাই। জীবনের শেষ মুহূর্তে আইসা আমি আল্লাহর কালাম কোরআন শিখতে আসছি, এমন সময় আলিফ বা তা সা মুখস্থ করতে গিয়ে তার মরণ হয়ে গেছে। তো হ্যাঁ এখনো যাই জিজ্ঞেস করে সে মনে করে ইমাম সাহেব পড়া জিগাইতাছে, আর হ্যাঁ কয় আলিফ বা তা সা। এই ফেরেশতারা একটু সাক্ষী থাকো, আমি আল্লাহ বইলা দিলাম যেই বান্দাটা আমি আল্লাহর কালাম কোরআন শিক্ষা অর্জন করার জন্য মসজিদে প্রবেশ করেছি, এই চারটা হরফ আলিফ বা তা সা, এই চারটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলারে মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হ্যায়। আল্লাহু আকবার। জিন্দগিটা কাটাইরা গুনাহ করতে করতে বন্দেগি তো নাই, যাও করো তাও অহংকার। এই নামাজ পড়ছস নি? আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি। এই যে আপনি বললেন বড় গলা দিয়া, এই কথার কারণে জিন্দগির যত আমল আছে সব বরবাদ হয়ে যাইতে পারে। যেরকম ঠিক কিনা? অপবিত্র আত্মারে যদি পবিত্র বানাইতে চাও, এক নাম্বার শর্ত হইল কাসরাতু তিলাওয়াতিল কোরআন। এক নাম্বার শর্ত হইল কোরআন তেলাওয়াত করা। এখন আসেন, এই কোরআন শরীফ শিখবেন কাদের কাছে? ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়া, ডাক্তার সাহেবের কাছে গিয়া? আপনারা ঘুমায় গেতেছেন, ব্যাপার কি? এই কার কাছে গিয়া শিখবেন? আর কি সম্মান আলেমরা আর কি করে? শুনেন ভাই, বোঝানোর জন্য একটা কথা বলি। বাস গাড়ি চিনেন না? বাস বাস এই বাসে উঠছেন না? এই বাসের মধ্যে একটা পার্টস হইল ইঞ্জিন, ইঞ্জিনটা অনেক শক্তিশালী। আরেকটা পার্টস আছে বডি। এই বডির উপরে মানুষে কত কিছু যে রাখে, কত নির্যাতন করে। এই করে কি করে না? আরেকটা পার্টসের নাম হইল চাকা।
এই চাকাটা যে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হয় একমাত্র চাক্কায় জানে, ওর ভিতরে কত প্রেসার যে দেওয়া হয়। চাক্কায় মেহনত করে, বডিটা মেহনত করে, ইঞ্জিনটা মেহনত করে। হ্যাঁ, আরেকটা পার্স আছে লাইট। লাইটের তেমন কোনো কাম নাই, রাইট ছাড়া কোনো কাম নাই, মানে জ্বললে বয়ে থাকে আর কি। মানে ইমাম সাহেব আয়া কোনো কাম নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মুরগির রান খায় এরকম। ভাই চাক্কার মেহনত বেশি, ইঞ্জিনেরও মেহনত বেশি, বডিটারও মেহনত বেশি। মেহনত বেশি না? কেমন মেহনত দেখবেন, মাঝে মধ্যে চাক্কা পাঞ্চার হয়ে যায়। ইঞ্জিন মেহনত এমন ভাবে করে, মাঝে মধ্যে দেখবেন গরম হইয়া ব্রাস্ট হয়ে যায়। এটা মাঝে মধ্যে হানিও তেমন লাগে। আপনারা মনে করতেছেন ইঞ্জিনিয়ারের মেহনত বেশি, ডাক্তারের মেহনত বেশি। মানলাম ইঞ্জিনিয়ারের মেহনত বেশি, ডাক্তারের মেহনত বেশি। ওই তুলনায় আমরা হুজুরদের তেমন কোনো মেহনত নাই। তবে ভাই ইঞ্জিন যত শক্তিশালী হোক না কেন, বডিটা যত শক্তিশালী পাওয়ারফুল হোক না কেন, তার চাকাগুলা যত শক্তিশালী হোক না কেন, সামনের লাইটটা যদি না থাকে, এই লাইটটা যদি না থাকে, নেত্রকোনা থেকে কক্সবাজার যাবেন রাইতে বেলা, লাইট ছাড়া কি যাওয়া সম্ভব? আপনি কি সোজা রাস্তায় যাবেন নাকি খাদে পড়বেন? আল্লাহর কসম করে বলি, ঠিক তেমনি ভাবে ইঞ্জিনিয়ারের মেহনত কম না, ডাক্তার সাহেবের মেহনত কম না, সব দিক দিয়ে মেহনত আপনাদের বেশি। কিন্তু যদি মনে করেন আমরা রাস্তা দিয়ে চলবো, ওলামায়ে কেরামদের কথা আমাদের মানার দরকার নাই, ইঞ্জিনিয়াররা চলবে, ডাক্তাররা চলবে, ভাই আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম নাজাতের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হয় সেভাবে রাস্তা দেখায়। ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে যদি আপনারা চলতে চান, আল্লাহর কসম করে বলি, জিন্দেগিতে কোনোদিন নাজাতের রাস্তা পাইবেন না, জাহান্নাম গর্তে গিয়ে পড়তে হবে। যেরকম ঠিক। এই জন্য 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবেন, শুনবেন, জানবেন, শিখবেন ওলামায়ে কেরামের কাছ থেকে। পারবো তো ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম, অপবিত্র আত্মাটারে পবিত্র বানানোর শর্ত কয়টা? কইছি কয়টা? একটা। 2 নাম্বার শর্ত হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকর হাযিহিল লাযযাতিল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র যদি করতে যাও, অপবিত্র আত্মাটারে যদি পবিত্র বানাইতে যাও, 2 নাম্বার শর্ত হইল বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। কার কথা? আরো জোরে গান। মরণের কথা স্মরণ করতে হবে। যেই লোকটা বেশি থেকে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, ওই লোকটার দ্বারা আর যাই হোক গুনার কাজ হইতে পারে। গরু চুরি করতে গেছে, এখন যদি সে ভাবে আল্লাহ এটাই জীবনে নামাজ রোজা করতে কম করি নাই, আইসি কোন রকম গরুটা চুরি করবার লাগে, এই মুহূর্তে যে আমি মইরা যাই, জীবনের শেষ কাজটা ছিল চুরি, এটা ভালো কাম না খারাপ কাজ? খারাপ কাজ অবস্থায় আমি যদি মইরা যাই, তাহলে আমার জায়গা কি জান্নাত না জাহান্নাম? বাংলাদেশ না ইন্ডিয়া? বুঝে বুঝে বাঙালি সারেও বুঝে। এই জন্য ভাই বেশি রাত করবো না, এখনই শেষ করে দিব। অপবিত্র আত্মাটাকে পবিত্র করতে চাইলে শর্ত 2টা। 1 নাম্বার শর্ত কোরআন তেলাওয়াত করা বেশি পরিমাণে। 2 নাম্বার শর্ত মৃত্যুর কথা স্মরণ করা। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে লাভটা কি? নবীজি বলেছেন, যে ব্যক্তি দৈনন্দিন কমপক্ষে মৃত্যুর কথা 20 বার স্মরণ করবে। কয়বার? আরো জোরে কোন কয়বার? আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটা দৈনন্দিন অন্ততপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে হাসরের ময়দানে শহীদের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ চাইলে একজন বেনামাজিরও মাফ করে দিতে পারে। আমার আল্লাহ চাইলে একটা বেদুইনকে মাফ করে দিতে পারে। এই যে আপনারা এত কনকনে শীতের রাত্রেবেলা এই জায়গায় শুয়ে আছেন, আসছেন কার জন্য? আরো আসতে কোন কথাই কয় না, রাগ করে বয়ে রয়েছে। আওয়াজ নাই, কিছু নাই, এমন ভাবে চিৎকার দিবেন আশেপাশে যারা ঘুমাইতেছে ওরা 2টা দাঁড়ায় যায়। ওই লোটা কি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, 20 বার মৃত্যুর কথা স্মরণ করা। এখন মরণের কথাটা কিভাবে স্মরণ করবেন, মৃত্যুর কথাটা কিভাবে স্মরণ করবেন, ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই। এক বাদশাহ কাছে এক পীর সাহেব হুজুর আসছে। পীর সাহেব আবার বাদশার পীর সাহেব। কার পীর সাহেব?
জোরে বল, কার পিসাব? বাদশা তার পিসাবের দরবার একদিন গেছে, যাওয়ার পর বলতেছে যে হুজুর, আমার দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু কেন জানি মনে হয় যে আমি যা করতেছি সব ভুল করতেছি। আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আমি পরিবর্তন হয়ে যাই। তো পিসাব হুজুরে সবক দিছে যে তুমি দৈনন্দিন সকাল বিকাল 100 বার মৃত্যুর কথা স্মরণ করবা। কয়শো বার? এই শোনেন শোনেন, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। কয়বার? 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 সকাল বিকাল 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করো। বাদশাহ কি করছে? পিসাবের কথার সম্মানার্থে স্বর্ণ দিয়ে একটা তসবির ছড়া বানাইছে, গুটি দিছে 100টা। আর ফজরের পর এক মৌত 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 জিকির করে 100 বার, মাগরিবের সময় মৌত 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 জিকির করে 100 বার। কথা বুঝছেন? কিছুদিন যাওয়ার পরে বাদশাহ ওই পিসাব হুজুরের কাছে গিয়ে কয়, ও পিসাব, আপনি যে আমারে সবক দিয়েছেন আজকে প্রায় 2টা সপ্তাহ হয়ে গেছে, সবক তো আমি ঠিক মতো পালন করতেছি, কিন্তু আমি তো আমার ভিতরে কোনো পরিবর্তন দেখতেছি না, কারণটা কি? পিসাব হুজুর জিজ্ঞেস করে, তোমারে যে আমি কইলাম সকাল বিকাল 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করা, তুমি এই মৃত্যুর কথা স্মরণ কেমনে করো? কয়, ও পিসাব হুজুর, আপনার কথার সম্মানার্থে আমি স্বর্ণ দিয়ে আমি 100টা গোটা তৈরি করছি, তাসবিহ বানাইছি, সকাল বিকাল মৌত মৌত জিকির করি। পিসাব হুজুর মুস্কি হাসি দিয়া কয়, রে বাদশাহ, তোমারে যেমনে আমি মৃত্যুর কথা স্মরণ করছি তুমি তো অমনি করো না। বাদশাহ কয়, তাহলে কেমনে করতে হইব? বাদশাহ ডাক দেখো, পিসাব, আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, কিভাবে করলে আমি আমার ভিতর পরিবর্তন দেখতে পারবো? তো পিসাব হুজুর কয়, এটা বোঝানো আজকে যাবে না, অন্য একদিন বোঝাবো। ঠিক আছে। হঠাৎ করে পিসাব হুজুর একদিন রাজ দরবারে আসছে। ওই দিন বাদশাহ তো পিসাবের দিকে অবাক হয়ে গেছে। ও হুজুর, আপনি বললেই তো আমি আপনার দরবারে যাইতাম, এত কষ্ট করে মুরব্বী মানুষ আপনি আমার এখানে কোন কারণে আসছেন? তো পিসাব হুজুর ডাক দেয়া কয়, ওগো বাদশাহ, আপনাকে একটা সবক দেওয়ার জন্য আসলাম। সবকটা কি? আপনি যে বসছেন ওই যে চেয়ারটা, এটারে কি কয়? সিংহাসন। এই জায়গার মধ্যে কি আমার একটু বসতে দেওয়া যায় না? আমি না আপনার পিসাব। হুজুর, এই জায়গায় তো শুধু রাজা বাদশারাই বয়, এখানে যে বসে সেই রাজা, রাজা বাদশারা ছাড়া কেউ বসতে পারে না। আমারে কি একটু বসতে দেওয়া যায় না? আমি না তোমার পিসাব। হুজুর, হুজুর, এখানে শুধু রাজা বাদশারাই বসে, ওইখানে যে বসে সেই কি রাজা? হ্যাঁ সেই রাজা। সেই বাদশাহ? হ্যাঁ সেই বাদশাহ। এই চেয়ারে যে বসে সে যা কয় তাই হয়? হ্যাঁ এই চেয়ারে বসে যে যা কয় সে তাই হয়, কারণ এখানে যে বসে সে কে? বাদশাহ। সে কে? বাদশাহ। এরপরেও পিসাব নাচুর বান্দা কয়, আমারে কি কি একটু বসতে দেওয়া যায় না? বাদশাহ মনে মনে কয়, হুজুর মানুষ, এর ভিতরে তেমন লুক টুক নাই, আচ্ছা আমরা একটু বউ হয়নি। বসাইছি। বসানোর পরে এখন বাদশা কেডা? পিসাব হুজুর বাদশা। এখন বাদশা কে? ওই আগের বাদশারা কয়, ও বাদশা, এখন বাদশা কেডা? কয়, হুজুর আপনি, আমি এখন যা কমু তাই আপনি যা বলবেন এখন তাই হবে, আমি যা হুকুম করবো তাই হবে। কয়, আপনি যা হুকুম করবেন তাই হবে। তো এই পিসাব হুজুর সিংহাসনে বৈশা জল্লাদে ডাক দেয়া কয়, এই জল্লাদ আসো, বাদশাকে বাঁধো, তারে কতল করতে হবে। হ্যাঁ, হালুয়া টাইট, নগদ কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। অনেকক্ষণ পর জল্লাদ কয়, জল্লাদ, তার মারার দরকার নাই, আরে পানি টানি দিয়া হুশ করো আগে। ডাইকে উঠাইছে। উঠানোর পরে দেখে হুশ ফিরছে, কিন্তু তার শরীরের কম্পন তো কমে নাই, কাঁপতে আছে, কম্পন কমে নাই। তো পিসাব হুজুরের বাদশার দিকে, কেউ বাদশা কি ব্যাপার? কম্পন কমে নাই, শরীরে ভাইব্রেশন তো কমে নাই, কারণটা কি? কয়, হুজুর আমি তো বাদশা, আমি তো জানি ওই চেয়ারের যে কত দাম, ওই জায়গার মধ্যে যে বসে সে যা বলে তাই হয়। আমি তো বাদশা, আমি তো জানি। আপনি যখন বলছেন এই জল্লাদ আসো, বাদশাকে ধরো, বান্ধো, বাইন্দা ধরে কতল করে ফেলো, আমি তো বাদশা, আমি তো হুকুম জানি। আমার ভিতর এই ইয়াকিন এবং বিশ্বাস চলে আসছে, আমি আর দুনিয়াতে নাই, এই বয়ে আমি শেষ। পিসাব হুজুর ডাক দিয়ে কই, রে বাদশা,
তুমি যে বলছিলা মৃত্যুর কথা কেমনে স্মরণ করতে হয়, তোমার এই শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জায়গায় আসলাম। আমার এই সিংহাসনের দরকার নাই, বাদশাহের দরকার নাই, তোমার একটা শিক্ষা দেওয়ার জন্য আসলাম। এই যে তুমি এখন বিশ্বাস করলা, আমি একটা হুকুম দিলাম, এই জল্লা ধরে ধরো, বান্ধো, ওরে বাইন্দা মারো, ওরে ধরে পিডাও। তুমি যে একিন করলা, বিশ্বাস করলা, এই জায়গার পাওয়ার, এই চেয়ারের পাওয়ার যে কেমন আর কেউ না জানলো, আমি তো বাদশা, আমি তো জানি। তো এই যে একটা একিন আসছে, আমি আর দুনিয়াতে নাই। তোমার যে সকাল আর বিকাল 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলেছিলাম, এই 100 বারের মধ্যে সবে মাত্র একবার হয়েছে। কয়বার? আরে জোরে কোন? একবার। এইভাবে যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে, তো বিশ্বনবী সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, কেউ যদি দৈনন্দিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, তো আমার আল্লাহ হাসরের ময়দানে ওই মানুষটাকে শহীদের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, শেষ একটা মেসেজ দেয়া যায়, মরবা তো মরবা, বেশি পরিমাণে আল্লাহ তার কাছে দোয়া করবা, ওগো আল্লাহ দুনিয়াতে থাকতে পারবো না, তো মরবো, যেহেতু একটা ভালো মরণ দিও। এই দোয়া করতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো মরণ দেন, সবাই বলি আমিন। আরেকটা মেসেজ দেয়া যায়, যতদিন বাঁচবা গোলামি করবা কার? কার? আরো জোরে, আরো জোরে। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো, কোরবানি করব, হজ করব, সুদ খাবো, সবকিছু করবো কার জন্য? আরো জোরে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যা কিছু আছে সবকিছু হবে কার জন্য? আরো জোরে বলেন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সবকিছু করবো যার জন্য, তিনি কে? আরো জোরে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঈমানে আমলে ভালো মৃত্যু দান করো আল্লাহ। শুধু মৃত্যু দিলে হবে না, মৃত্যুর পরপরই তুমি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও। সবাই বলেন আমিন।